ঈদের দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের মাঝে তুলে ধরব। এই গরিবের ঈদ কিভাবে কাটলো সেটাই তোমাদের মাঝে তুলে ধরব। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকো বন্ধুরা। আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো সবার প্রথমেই বলি, ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক সবাইকে, অল ইউটিউব ফ্যামিলিকে ঈদ মোবারক। তো যাই হোক, গত ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমি রাতের বেলায় কি কাজ করে রেখেছিলাম। সেই রকমভাবেই কিন্তু আমি রাত্রে সব কিছুই গুছিয়ে নিয়েছিলাম। সকালে উঠে শুধুমাত্র সেমাইটা বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি যা পড়বে কাপড় চোপড় সেগুলোই কিন্তু এক জায়গায় আমি করে রাখছি, যাতে করে খুব তাড়াতাড়ি ঝটপট করে রেডি হতে পারে। তো হাজব্যান্ড আর ছেলে কিন্তু গোসল করতে শুরু করে দিয়েছে। তাদের জামা কাপড়গুলো আমি এক জায়গায় রেখে দিচ্ছি, যাতে করে তারা হাতের মাথায় খুব তাড়াতাড়ি ঝটপট করে নিতে পারে। আর যাতে করে আমাকে আর ডাকাডাকি না করে, কারণ মাংস নিয়ে এসে মাংস কাটাকুটি করতে হবে, মেয়েকে গোসল করাতে হবে। তো গরম পানি বসিয়ে দিয়েছি, মেয়েকে গোসল করাবো। আর এইদিকে তারা কিন্তু গোসল করছে, আর আমি এইদিকে কিন্তু সব কিছু রেডি করে রাখছি, যাতে করে তারা এসেই জেনে হাতের মাথায় পায় আর ঝটপট রেডি হয়ে যেতে পারে। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখানে আমি সব কিছুই রেডি করে দিয়েছি, কারণ নামাজ পড়তে যাবে পাঞ্জাবি পরে। তারপরে পাঞ্জাবি পরে নামাজ পড়ে আসার পরে কিন্তু আবার অন্য পোশাক পরবে, সেইগুলোই কিন্তু তাও রেখে দিচ্ছি, যে যাতে করে আমাকে আর খোঁজাখুঁজি করতে না হয়। আর এখানে আমি সেমাই রান্না করে কিন্তু এখানে রেডি করে রেখে দিয়েছি। পানি আর সেমাই বাটিতে করে রেখেছি। ছেলে এবং হাজব্যান্ড খেয়ে কিন্তু তারা বেরিয়ে পড়বে। তারপরে কিন্তু আমি মেয়েকে গোসল করাবো, নিজে গোসল করব। তারপরে কিন্তু আর রান্না কিন্তু মাংসটা কাটাকুটি করে আমি ম্যারিনেট করে রেখে দিলাম, শুধুমাত্র রান্নাটা বসিয়ে দিব। তারপরে কিন্তু আমিও রেডি হয়ে নেব। তো এখন সব কিছু রেডি করে তারা কিন্তু রেডি হচ্ছে, আর এইদিকে আমি কিন্তু অন্য কাজ করে নিচ্ছি। আর কিন্তু ভাবলাম যে আমি রেডি করে রাখলে হয়তোবা আমার আর দরকার পড়বে না, কিন্তু বারবার ছেলে এবং হাজব্যান্ড ডাকতেই থাকছে, এটা ওটা সেটা, কি কোথায় আছে না আছে এক জায়গায় করে রাখলেও কিন্তু ছেলেরা এরকমই চোখের সামনে থাকলেও কিন্তু খুঁজে পায় না। তো এখন তারা ছেলে এবং ছেলের বাবা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়াটা সেরে নেবে। পানি খাওয়া হয়ে গেল, পানি খাওয়ার পরে কিন্তু সেমাইটা খেয়েই কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। তো যাই হোক, আমাদের এখানে 7টার সময় কিন্তু নামাজ শুরু হয়ে গিয়েছিল, সেই কারণে কিন্তু সেইভাবেই সব পরিস্থিতি নিয়েই রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি মেয়েকে গোসল করিয়ে দিচ্ছি এর ফাঁকেই। তো যাই হোক, এখন আমি মেয়েকে গোসল করাবো। তারপরে মেয়েকে রেডি করিয়েছি 2বার,
কারণ একবার রেডি করিয়ে তারপরে কিন্তু মেয়ে আবার দুষ্টুমি করেছে। তো চুলটা বেঁধেছিলাম, সেই চুলটাকে কিন্তু খুলে ফেলেছে। তারপরে কিন্তু হেয়ার ব্যান্ড দিয়ে কিন্তু মেয়েকে সাজিয়েছি। দুইবার করে মেয়েকে সাজাতে হয়েছে, সেই কারণে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে। তো যাই হোক, এখন ছেলে আর হাজব্যান্ড কিন্তু বেরিয়ে পড়লো, তারা বাইকে করে চলে যাবে, কারণ সময় অনেকটাই পেরিয়ে গিয়েছে। তো নামাজ হয়তো বা ছুটে যেতে পারে, একটু দেরি হয়ে গিয়েছে। তো সেই কারণেই কিন্তু বাইক নিয়ে চলে যাচ্ছে। বাড়ির কাছেই, বেশি দূরে নয়, কিন্তু তবুও গাড়ি নিয়ে গেল যদি দেরি হয়ে যায়, সেই কারণে। তো মেয়েকে এর ফাঁকেই কিন্তু আমি গোসল করিনি, মেয়েকে গোসল করিয়ে কিন্তু রেডিটা করিয়ে দিয়েছি। কারণ মেয়েকে ছেলে আর হাজব্যান্ড চলে গেল, সেই কারণে কিন্তু কান্নাকাটি করছে নতুন জামা পরবে বলে। তো তাকেও কিন্তু গোসল করিয়ে আগে রেডি করিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি গোসল করে নেব। তারপরে হাজব্যান্ড ওখান নামাজ থেকে এসেই কিন্তু মেয়েকে আবার ঘুরতে নিয়ে চলে যাবে, সেই পাকে কিন্তু আমি গোসলটা সেরে নেব। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা সময় সুযোগ করে তখন দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে বলছি ঈদ মোবারক। আশা করি সবারই ঈদ খুব ভালোভাবেই কেটেছে। তো রোজা নিয়ে রোজা করে কিন্তু সব মাথায় উঠিয়ে রোজা আসছে বলে সব কিন্তু আনন্দে বেশ দিন কাটলো। এখন ঈদ বলে কিন্তু দিন কেটে আজকে কিন্তু অলরেডি শেষ হয়ে গেল। আর ঈদ উৎসবটা কিন্তু 3 দিন ভর থেকেই যায়, কারণ সব এখানে ওখানে যাওয়া আসা, বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি, মেয়েরা যায় বাবার বাড়ি, ছেলেরা যায় শ্বশুর বাড়ি। এইভাবেই কিন্তু কয়েকটা দিন পর্যন্ত কিন্তু ঈদ উৎসবটা থেকেই যায়। তো যাই হোক, এইভাবেই কিন্তু ঈদ ভাবটা এখনও থেকে গিয়েছে, তো কিন্তু শেষ হয়েই যাবে। তো তারপরে কিন্তু সব প্রত্যেক দিন যেভাবে আগের রুটিনে কিন্তু ফিরে আসবো। আর অলরেডি চলে এসেছি, কিন্তু ভিডিওটা তোমাদের কাছে কিন্তু দেরি করে পৌঁছেছে। তো যাই হোক, এইভাবে মেয়েকে রেডি করিয়েছি, দুইবার করে মেয়েকে রেডি করাতে হলো। তো মেয়ের জন্যই কিন্তু অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল, আমার রেডি হতে কিন্তু দেরি হয়েছিল। এর ফাঁকে মেয়েদের তো রান্নাবান্না থাকে, কারণ মেয়েদের রান্নাবান্না তো কোনো দিন মাপ নেই, রান্নাবান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া তো আছেই। তো এর ফাঁকে কিন্তু আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়াও করে নিয়েছি। তারপরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি একটু বাপের বাড়ি যাব বলে, বাবার বাড়ি যাব, তার সাথে কিন্তু দিদির বাড়িতে একটু যাব, ঘুরে আসব, এইটুকুই। আর আমাদের মেয়েদের কতটুকু দৌড়, এখান থেকেই কিন্তু আমার দৌড় শেষ। তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে এখন কিন্তু আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। আমার বোন এসেছিল, কারণ আমার তো বাবার বাড়ি গ্রামেই, সেখান থেকে আমার বোনেরা এসছে তার শ্বশুর বাড়ি থেকে, তো আমাকে ডাকতে এসেছিল, তখন আমি আমার বোনের সাথে কিন্তু বাপের বাড়ি গেলাম। তো বাপের বাড়ি থেকে চলে এসেছি, সেখান থেকে কিন্তু পোলাও পাঠিয়েছে, পোলাও কিন্তু আমাকে বানাতে হয়নি, সেখান থেকে পাঠিয়ে দিয়েছে। তো ওই পোলাও কিন্তু এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। সবার কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছে, এখন আমি আছি, আমি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো চিকেন কষা দিয়ে পাঠিয়েছে আর পোলাও। বাড়ির কাছে থাকলে, বাবার বাড়ি থাকলে কত রকমের সুবিধা থাকে সেটা আমরাই জানি, বা যার আছে সেই জানে।
তো এইভাবেই কিন্তু আমাকে ঈদের দিনে কিন্তু পোলাও বানাতে হয়নি, ওখান থেকে এসেছে এটাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এই খাওয়া দাওয়া থেকেই আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আর সবাইকে ঈদ মোবারক, ঈদুল ফিতরের শুভেচ্ছা। তো 2025-এর ঈদ মোবারক। এইভাবে আমার ভিডিওটা এখান থেকেই শেষ। আর সবাই পাশে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সবাই কিন্তু এইভাবেই কিন্তু পাশে থেকো।